এখানে আপনারা জানেন এখানে ম্যাক্সিমামে কিন্তু যারা ইসেরা আছে তারাই কিন্তু উপার্জনক্ষম একজন। সে যে ইসে জেলে চলে আসে সেরকম পুরা ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যে সময় ছাড়া পাবে সে সময় সেও একটা ট্রেন হইয়া বের হলো, সে সময় সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যাতে কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে একদম মেডেল এটা পাবে। আর আপগ্রেডের প্রস্তাবটা আনা বিবেচনা করা হচ্ছে। এটা তো ধরেন যে পে কমিশন যে এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না, একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক শুধু কারেকশন করতে হয়। যেমন ধরেন এখানে আছে ক্যাডার নন ক্যাডার, এখানে কতগুলি ডিফারেন্স আছে। এরা একই সাবজেক্টে পরীক্ষা দিছে, যারা ভালো করছে যে ডিসি সাহেবরা হয়েছে, আবার আরেকজনের নন ক্যাডারে নবন গেটে চলে গেছে। এখন এইগুলি স্টাডি করতে হয়। যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না। একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবে। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে। এখানে খাবার তো আমি নিজেই চেক করে আসলাম। এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু কারারক্ষী বন্দীদের কিন্তু 2 ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাকে বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইনশিওর। খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন। এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতে, যেহেতু এটা আমার এক মন্ত্রণালয় পারে না, এটা ফিনান্স দিয়ে দিলে আমরা করি। এখানে হলো কি এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগই মাদকের। এই মেয়েরা দেখেন সুন্দর ড্রেস ফ্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে 2 ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। আমি এই বিজিবিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছ, কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খাইয়ে কি ভুলটা করছি। এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে, এটা যে করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলি তো সমাজের 2টা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই 2টা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি এগো কিন্তু ছাড় দেয় বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে।